সাবধানে। খেয়াল করছি না। বাই ইরাটাটা। এই যে আটকানো শুরু। তো ওরা হচ্ছে শুইছিল, ঘুমাচ্ছিল হয়তো। এখন এরাদের আব্বু ইরাতকে দেখছে তো উঠে গেছে। আর দুজন হচ্ছে ইরাদের আব্বুর আর ইরাদের বন্ধু। আমরা যখনই বের হই, যেখানেই যাই, ওরা হচ্ছে আমাদের ফলো করে, আমাদেরকে আগে দিয়ে আসে একদম বডিগার্ডের মতো। অনেক লক্ষ্মী দুজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিও হচ্ছে করা হয়, বাট অসুস্থতার কারণে আপলোড দেওয়া হয়নি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঈদের দিন কীভাবে কেটেছে, কেমন কেটেছে, আর প্লাস হচ্ছে আমাদের ঈদ লুক। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা নামাজ পড়ে চলে এসেছে। জামাত ছিল 7:42-এর। আর ঈদের নামাজ পড়ে এসে দেন হচ্ছে ইরাদের সালামিও পেয়ে গিয়েছে। এখন ওর ব্যাংকে হচ্ছে ও সালামিগুলি রাখতেছে। আমার পুতুল, তুমি একটা পুতুল। কি সুন্দর ভাজটা করছে। ইরাদকে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছিল, একদম পুতুলের মতো, ছেলে পুতুল। তো যাই হোক, যারাই দেখতেছেন মাশাল্লাহ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। অনেকদিন পর ভিডিও আপলোড দিই, মানে অনেকদিন পর অনেক গ্যাপ নিয়ে হচ্ছে ভিডিও আপলোড দিই, যার কারণে চ্যানেলের রিচ কিন্তু চলে যায়। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমরা মেয়েরা যারা ম্যারিড তাদের জন্য কিন্তু ঈদে জাস্ট নিজে সাজলেই হয় না, আমাদের পুরো ঘরও সাজাইতে হয়। তো ওরা যখন নামাজে গিয়েছিল তখন আমি পুরো ঘর গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। এখন এটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো অনেক দিন পর ছোটোখাটো একটা হোম ট্যুরও হয়ে গেল এই আর কি। আর এই তো 3টা বেডেরই হচ্ছে আগে যে চাদর বিছানো ছিল ওগুলো উঠিয়ে দেন হচ্ছে ড্রয়ার থেকে নতুন চাদর বের করে বিছিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার ঈদের আউটফিট। তো এই হচ্ছে ঈদের ড্রেস। আর এখানে যা যা আছে জাস্ট ইয়াররিং, তারপর হচ্ছে ব্রেসলেট আর মাস্কটা ছাড়া সবগুলি হচ্ছে ঈদের জন্য পারচেস করা। তো ব্রেসলেটগুলি তো আগেই নিয়েছিলাম মৌলবাজার থেকে। আর এই মাস্কটাও আমি হচ্ছে মৌলবাজার থেকে নিয়েছিলাম লাস্ট যখন গিয়েছিলাম। আর ফরচুনেটলি মাস্কটা কিন্তু আমার ড্রেসের সাথে খুব সুন্দর মানিয়ে গিয়েছে, একদম ম্যাচিং ম্যাচিং। আর ইয়াররিং হচ্ছে এখানে 3টা রেখেছি, যেটা হচ্ছে ম্যাচ করবে সেটাই ইউজ করব। তো সব কিছু এখানে আগে ভাগে রেডি করে রেখে দিয়েছি, যাতে আমি মেকআপ করে দেন সাথে সাথে আউটফিট পরে দেন হচ্ছে বের হয়ে যেতে পারি। কারণ সকাল থেকে আম্মু অনেকবার কল দিয়েছেন। আম্মু বলতেছিল যে ওরা নামাজ থেকে আসলে সাথে সাথে যেন বের হয়ে যায়, রেডি হয়ে থাকতে বলেছিল আর কি। বাট আমি চিন্তা করলাম ঈদের দিন যদি ঘরটা ভালো করে না গুছাই তাহলে নিজের কাছেই কেমন কেমন লাগবে। আম্মু ঈদের আগে সাফ আমাকে নিষেধ করে দিয়েছিল ঈদের দিনে যেন কিছু না করি, এক্সট্রা ঝামেলা। কারণ পরে দেখা যাবে যে আমরা বের হতে পারবো না, বা বের হইতে হইতে অনেকটা বেজে গিয়েছে। এমনিতেও কিন্তু বৃষ্টি চলতেছে, প্রচুর বৃষ্টি আসে, যে কোনো মুহূর্তে হঠাৎ বলা নাই কওয়া নাই বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক, এই রুমটাও আমি গুছিয়ে রেখেছিলাম। এরা ওয়েট করতেছে কখন আমি রেডি হয়ে তারপর হচ্ছে আমরা বের হবো আম্মুর বাসার উদ্দেশ্যে। আর এই টেবিলটার মধ্যে যে মিডলে 2টা পট দেখতে পারতেছেন, কালারফুল, ব্লু অ্যান্ড পিঙ্ক কালার। তো এই পটগুলো হচ্ছে দইয়ের পট ছিল। ভাইয়া রিসেন্টলি হচ্ছে ওনার
অফিসিয়াল একটা প্রোগ্রামে আর কি গিয়েছিলেন। তো তখন আসার টাইমে দই নিয়ে এসেছিলেন। তো এই পটগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে কালার করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড এটা আউটকাম কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, এই তো বাহিরের ভাবটাও দেখে মনে হচ্ছে যে হালকা হালকা বৃষ্টি আসবে। আর যেহেতু তেমন একটা বাতাস নাই, তো রিসেন্টলি যেভাবে ঝড় তুফান হচ্ছিল মনে হয় না ওরকম ঝড় তুফান হবে, বাট হালকা বৃষ্টি পড়বে সেটা মনে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। এটা হচ্ছে ডাইনিং রুমের রিসেন্ট লুক। আগে আপনাদের সাথে হোম টুর শেয়ার করেছিলাম, তখন কিন্তু অন্যরকম ছিল। তো এখন হচ্ছে আমরা একটু চেঞ্জ করেছি। যাই হোক, এই যে এখানে হচ্ছে আমার একটা ইউজ হয় না হিজাব, তো এটা বিছিয়ে নিয়েছি। যেহেতু এটা ইউজ হয় না আর ফেলে দিয়েও লাভ নেই, তাই চিন্তা করলাম যে এটা উপরে বিছিয়ে দিই, দেখতে সুন্দর লাগতেছে। আর এই তো পিছনে যে ফ্লাওয়ার ভেসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু করা হয়েছে হাতে। এটার ভিতরে কি যদি শুনেন আসলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে ইসের উপরে করা হয়েছে, পানির বোতলের উপরে। যাই হোক, এই যে আঠা, তারপর কালার, দেন হচ্ছে যে পাটের দড়ি পাওয়া যায় এটা দিয়ে হচ্ছে এটা বানানো হয়েছে। আর এই জিনিসটাও কিন্তু সুন্দর লাগতেছে। আসলে করতে গিয়ে জানলে অনেক কিছুই করা যায়, অনেক কিছু করতেও ইচ্ছা করে, বাট সময়ের জন্য হয়ে ওঠে না। যেহেতু বাসা অনেক বড়, আর এই বাসা গুছাইতে গুছাইতে প্রত্যেক দিন অনেকটা বেজে যায়। তারপরেও আজকে তাড়াহুড়া করে যেমনি পেরেছি ফার্নিচার মুছে দেন হচ্ছে বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়েছি আর কি, অনেক তাড়াতাড়ি করে। তো এখন আর কি অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড করতেছি, আপনাদের কাছে বরাবরের মতো আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ঈদ কেমন কাটতেছে আপনাদের সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে অনেক খুশি হব। তো এই হচ্ছে কিচেনটা হচ্ছে মোটামুটি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সব রুমেরই হচ্ছে জানালা তেমন একটা খুলিনি, কারণ জানালা আবার আটকাতে হবে, আটকে দেন বের হতে হবে, সেই জন্য আর কি তেমন একটা খোলা হয়নি। যাই হোক, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, আর যাব হচ্ছে আম্মুর বাসায়। তো আম্মু আমাদের জন্য পায়েস করেছেন, তারপর তেলের পিঠা বা মালপোয়া পিঠা যেটাকে বলে সেটা করেছেন। দেন হচ্ছে নুডলসও করেছেন। টুকটাক খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। প্ল্যান আছে একটু বাগানের ভিতরে যাব, বৌদ্ধভূমিতে যাওয়ার প্ল্যান আছে, বাট যেহেতু ঈদের সিজন এখন জানি না যে শান্তি পাবো কিনা ঘুরে। আর এমনিতেই কিন্তু ঈদের টাইম ছাড়াও অলওয়েজ ফ্রাইডেতেই কিন্তু অবস্থা কাহিল হয়ে যায়। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে কিন্তু প্রচুর ভিড় থাকে দেখা যায় বৌদ্ধভূমি ইটিসিতে। তো আল্লাহ মালুম যে দেখি কী অবস্থা। আর হচ্ছে কি জানি বলে, হ্যাঁ আম্মুর বাসায় হচ্ছে নাস্তা করে দেন আমরা ঘুরতে যাব। দেন ঘোরাটোরা শেষে দেন আম্মুর বাসায় যাব, লাঞ্চ করব। তারপর হচ্ছে আম্মুর বাসাতেই একটু সময় থাকবো। দেন সন্ধ্যার দিকে চাটা খেয়ে বাসায় ব্যাক করব। এইটাই হচ্ছে আজকে আমাদের সারাদিনের প্ল্যান। মাঝখান দিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছি বা কী করেছি না করেছি সেটা আপনাদের সাথে টুকটাক শেয়ার করার ট্রাই করব। আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন। তো ফাইনালি হচ্ছে বের হয়ে গিয়েছি। আর ড্রেসিং টেবিলের মধ্যে শর্ট একটা ভিডিও বানাইতে চাচ্ছিলাম, বাট এরাদের আব্বু আমাকে ডিস্টার্ব করেছে, বানাতে দেয়নি একা। সে বললো যে বানাইলে ওর সাথে বানাতে হবে, না হলে বানাতে পারবো না। আচ্ছা যাই হোক, তো তুমি তুমি ওদিকে যাও, ওদিকে যাও, ওইদিকে ঘুরো, ঘুরো।
সুন্দর লাগে যাই হোক, মাশাআল্লাহ। আমাদের তিনজনকে ঈদে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতেও কিন্তু একদমই ভুলবেন না। আর যারা হচ্ছেন চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ঈদে কিন্তু একদমই সিম্পল ড্রেস নিয়েছি, কারণ আমার কাছে কেন যেন এত বেশি গর্জিয়াস ক্যারি করতে ভালো লাগে না। আর কোনো দাওয়াতে গেলে হচ্ছে মনে হয় যে গর্জিয়াস ড্রেসগুলো ভালো লাগে। এছাড়া যতটুকু সিম্পল বা নর্মাল থাকা যায় আমার কাছে ওটাই স্ট্যান্ডার্ড লাগে আর কি। তো কেমন লেগেছে আমাদেরকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কিন্তু চলে এসেছি আম্মুর বাসায়। আম্মু অনেক বকাঝকা করতেছিল আমাকে যে কেন লেট করেছি। নামাজের পর সাথে সাথে মুখ মিষ্টি করতে হয় এদের মধ্যে। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা এখানে পায়েস খাচ্ছি। ইরাদের আব্বুর জন্য স্পেশালভাবে সার্ভ করেছিলেন পায়েসটা, আর আমাদেরকে দিয়েছে নর্মালি। আম্মুর বাসায় নাস্তা করার পর আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল, মানে বেশি খাওয়া হয়ে গিয়েছিল আর কি। যার কারণে আমরা খাওয়ার একটু পর হচ্ছে বের হয়েছি রেস্ট নিয়ে। বাট ভিডিও করার কথা তেমন একটা মনেই ছিল না। তো যাই হোক, আমরা বৌদ্ধভূমির উদ্দেশ্যে বের হয়েছিলাম, বাট বিশ্বাস করেন বৌদ্ধভূমির ধারে কাছেও আমরা যাইতে পারিনি। বৌদ্ধভূমিতে গিয়েছি হচ্ছে রিক্সা আধা ঘন্টা জ্যামে। জাস্ট হাঁটতে 2 মিনিট লাগবে বৌদ্ধভূমিতে, সেখানে আমরা আধা ঘন্টার জ্যামে আটকাইছিলাম, এরকম অবস্থা। দেন রিক্সা গেল গেটের সামনে, যাওয়ার পর আমরা যে নামবো সেরকম একটা স্পেস পাইনি। তো কী করব, কষ্ট মষ্ট করে আবার রিক্সাকে ঘুরিয়ে আমরা নীলকণ্ঠ গিয়েছিলাম। নীলকণ্ঠে যেয়ে আবার শান্তি পেয়েছি। তেমন একটা ভিড় ছিল না, মানুষ ছিল বাট তেমন ভিড় ছিল না আর কি। তো সারাদিন ঘোরার প্ল্যান থাকলেও ইরাদের জন্য আমরা কিন্তু বেশি সময় থাকতে পারিনি, আমাদের আম্মুর বাসায় আবার ব্যাক করতে হয়েছিল। এরপর হচ্ছে ইরাদকে নিয়ে ভাইয়া বের হয়েছে, তো এটারই কিছু ক্লিপ আমি হচ্ছে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যাড করে দিয়েছি। তো ইরাদ অনেক দিন ধরে বানর দেখতে চেয়েছিল, যার কারণে স্পেশালি ইরাদকে একা ভাইয়া লাউছড়ায় ঘুরতে নিয়ে গিয়েছিল। আর এখানে অনেকগুলো বানর ছিল, বাট ইরাদ যখন মাস্কটা মুখে লাগিয়েছে, বাঘের না সিংহের মাস্ক, তখন দেখলাম সবগুলি বানর সুন্দর মতো চলে গিয়েছে। আর আসতো না, দেরি আছে আবার। যাই হোক, ইরাদকে নিয়ে ভাইয়া হচ্ছে লাউছড়া ঘুরতে বেরিয়েছিলেন যে এটার কী করেছে ইরাদ, কেমনে কেমনে দুষ্টামি করেছে, মানুষদেরকে ভয় দেখিয়েছে, ইভেন বানরকেও ভয় দেখিয়েছে মাস্ক পরে। সব কিছু হচ্ছে ভাইয়া ভিডিও করে এনেছিলেন আমাকে দেখানোর জন্য। সেই ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সাথে হচ্ছে আমরা যে নীলকণ্ঠে ঘুরতে গিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি, বাট মোটামুটি কিছু ফটোজ ক্লিক করেছি। তো ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও শেষে অ্যাড করে দিব। আশা করি আপনারা দেখবেন আর কেমন হয়েছে ভিডিওটা প্লাস ফটোজ। দেন আমাদেরকে কেমন লেগেছিল সেই সম্পূর্ণ কিছু হচ্ছে আপনারা কমেন্ট করে সুন্দর মতো আমাদের সাথে শেয়ার করবেন। আর যা ভালো লাগেনি, যা ভালো লেগেছে সব কিছুই কিন্তু কমেন্ট করে শেয়ার করবেন। দেন হচ্ছে যেহেতু চ্যানেলের রিচ ডাউন, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের রিচটা আগের মতো ব্যাক চলে আসে। আমরা জঙ্গলে একটা বাঘ পাওয়া গেছে। বাঘের রাগ কিন্তু অনেক বেশি, কিন্তু মায়া করলে বাঘে আর রাগ করেন না। বাঘের রাগ কিন্তু অনেক বেশি, দেখাচ্ছেন বাঘের রাগটা। না 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 না
মারামারি করে কেন? যাচ্ছে বান্ধব ডাল খাইতেছে কি খায়? ডাল খাবো না কামড়া ডাল কামড়া দাদা কি